আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমরা এই মহান স্বাধীনতা দিবসেও মুক্ত হতে পারিনি। আমরা মহান স্বাধীনতা দিবসের দিকে যদি তাকাই, এই মহান স্বাধীনতা দিবসে, এই ২৫ সালের স্বাধীনতা দিবসে যে কাণ্ডগুলো ঘটেছে তা থেকে কিন্তু আমরা যে শিক্ষাগুলো নিতে পারি এবং যা নিয়ে আমাদের আজকের মূল আলোচনা, সেটি হলো ৩টি বিষয়ের উপরে। আমরা গণমাধ্যমের ৩টি শিরোনামের দিকে যদি তাকাই, তাহলে আমরা প্রথম শিরোনাম কি? শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার। এখন তাহলে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান না, তাহলে নিশ্চয়ই জিয়াউর রহমান। কিন্তু দেখেন যে আরেকটি শিরোনাম, প্রধান উপদেষ্টার বক্তব্যে নেই জিয়াউর রহমানের নাম, হতাশ বিএনপি। অর্থাৎ বঙ্গবন্ধুর নামও থাকতে পারবে না, জিয়াউর রহমানের নামও থাকতে পারবে না। তাহলে কি নাম থাকবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে মনে করবেন তার? বঙ্গবন্ধুকে এই স্বাধীনতার প্রতীক মনে করবেন, ভালো। যদি আপনি বঙ্গবন্ধুর পক্ষের লোক না হন, আওয়ামী লীগের না হন, তো ফাইন, তাহলে তো জিয়াউর রহমানকে তো মনে করতে হবে। এখন জিয়াউর রহমানের নামও তো বলা হচ্ছে না কোথাও। আবার দেখেন কি ঘটনাটি ঘটেছে, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় স্মৃতিসৌধ থেকে আটক ৩। এখন প্রশ্নটা হলো যে এই একজন এই শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ড প্রত্যাহার, আরেকটি হলো এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় স্মৃতিসৌধ থেকে ৩ জন আটক। এখন বাংলাদেশে যারা আওয়ামী লীগের বিরোধী, তারা রাজপথে আওয়ামী লীগের উল্টা বলে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে, এখন আরও অনেক কিছু করে, কিন্তু সেটি কিন্তু আইন বহির্ভূত। কিন্তু রাষ্ট্রের পুলিশ যেটি করবে সেটি তো আইন সিদ্ধ। এখন পুলিশ এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে যে ৩ জনকে আটক করলো, এখনো কি বাংলাদেশে বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়েছে? এখনো কি বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়েছে? এখনো কি বাংলাদেশে এমন কি কোনো আইন হয়েছে যে বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া যাবে না? বঙ্গবন্ধুকে অনেকে যারা না মানেন, তারা তার বিরোধিতা করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ আছে। শেখ হাসিনার পক্ষে স্লোগান দিলে পুলিশ ব্যবস্থা নেবে, সেটিও না হয় আমরা তর্কের খাতিরে মেনে নিলাম। কিন্তু বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে যে তাদেরকে আটক করতে হবে, তাহলে বঙ্গবন্ধু যে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, কই এমন প্রজ্ঞাপন কোথায়? জয় বাংলা নিষিদ্ধ হয়েছে, সেই প্রজ্ঞাপন কোথায়? তাহলে জয় বাংলা এবং বঙ্গবন্ধু এই স্লোগান দিলে আটক হবে কেন? যেহেতু কোনো নিষিদ্ধ করা হয়নি, রাষ্ট্রীয়ভাবে কোনো প্রজ্ঞাপন নেই, কোনো কোর্টের আদেশ নেই, তাহলে এই জয় বাংলা আর এই জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে আটক কেন হবে? হতে পারে যারা এই মুজিব আদর্শে বিশ্বাস করে তারা এই মুজিব আদর্শের স্লোগান দিবে, আবার যারা মুজিব আদর্শের বিশ্বাস করে না বা এর পরিপন্থী, তারা এই স্লোগান দিলে তারা হামলা করতে পারে। এখন সেটিও আইন বহির্ভূত। স্বাধীন দেশে এই আইনি প্রক্রিয়ায় সব হবে, কিন্তু যেটি এখনো নিষিদ্ধ হয়নি সেই বিষয়ে যদি স্লোগান দেওয়া হয়, তাদেরকে যদি এই আটক করা হয়, গ্রেপ্তার করা হয়, আবার স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলা হলে তাহলে এই এসিল্যান্ড প্রত্যাহার হয়ে যাবে। আবার তাহলে জিয়াউর রহমানের কেউ তো, তার নামও তো এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকের এই মহান স্বাধীনতা দিবসে যদি এই জিয়াউর রহমানের নাম এই উচ্চারণ করা না হয়, তাহলে মুক্তিযোদ্ধাদের স্বীকার করা হলো কিভাবে? মুক্তিযুদ্ধকে স্বীকার করা হবে কিভাবে?
কারণ মুক্তিযুদ্ধ তো আর এমনি এমনি আসে নাই, মুক্তিযুদ্ধ তো কারো ডাকে হয়েছে বা কেউ মুক্তিযুদ্ধ করেছে। শুনেছি এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য যাদেরকে আটক করা হয়েছে তারা নাকি মুক্তিযোদ্ধার সন্তান। তাহলে যেই মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযুদ্ধের জন্য এই মহান স্বাধীনতা দিবস, এই দিবসে এই জয় বাংলা স্লোগান দিলে বা স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করতে আসলে যদি আটক হয়, তাহলে এই মুক্তিযুদ্ধের আছে কোথায়? নাকি মুক্তিযুদ্ধ এখন পালন করবে যারা এই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিল তো তারা? তাহলে এই মুক্তিযোদ্ধাদের পরিস্থিতি কি হবে? এটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। এই প্রশ্নের জবাব হয়তো এখন নয়, কোনো এক সময় কিন্তু এই সাধারণ মানুষের কাছেই আবার দিতে হবে। তেমনটাই কিন্তু এই সাধারণ মানুষ বলছে। আজকে বিএনপি যেই বিষয়টি উপলব্ধি করেছে, এটি কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করতেই থাকবে। এক সময় এই মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও কিন্তু প্রকাশ হয়ে যাবে। আমরা দেখেছি যে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা এই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনকে খাটো করে দেখতে চায়। অর্থাৎ এটি কিন্তু বিএনপির আস্তে আস্তে উপলব্ধি হচ্ছে। অর্থাৎ মুক্তিযুদ্ধকে পিছনে ফেলার প্রয়াসের কারণেই কি তাহলে এই জিয়াউর রহমানের কথা বলা হয় না? আর এই কারণেই কি এই বঙ্গবন্ধু যার ডাকে সাড়া দিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধকে যেই দলটি নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, তাদেরকে পিছনে ফেলতে হবে এই কারণে যে মুক্তিযুদ্ধকে পিছনে ফেলার যে ষড়যন্ত্র কি তাহলে চলমান রয়েছে? সেটি রয়েছে কিনা সেটি আমরা হয়তো আস্তে আস্তেই আরও প্রকাশ হয়ে যাবে। সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।